হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে 10 মিনিটে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই একটি রেসিপি। একবার খেলে বারে বারেই খেতে চাইবে, এতই সুস্বাদু হয় এই রেসিপিটি। এটি তৈরি করার জন্য খুবই অল্প উপকরণ প্রয়োজন হয়, যেমন কি এখানে 1 কাপ বেসন লাগবে, আর লাগবে 1 কাপ সুজি। সুজি আর বেসন এমন জিনিস হচ্ছে প্রত্যেকের বাড়িতে কিন্তু সবসময় মজুদ থাকে। আর লাগছে 1 ছোট চামচ নুন। সুজি, বেসন আর নুনটা ভালো করে আগে শুকনো অবস্থায় মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো উপকরণগুলি, এরপর আমাদের লাগবে অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করা যেতে পারে। আর লাগবে অল্প একটুখানি আদা কোরানো। আর লাগছে অল্প সামান্য 1 চামচ মতন ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে শুকনো অবস্থাতেই আগে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল প্রায় 1 কাপ মতন। 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1 কাপই জল লাগবে এখানে। এর বেশি জল কিন্তু আর লাগবে না। 1 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে এটাকে এরপর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতন সাদা তেল। 1 চামচ এখানে সাদা তেল দিয়ে আবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না সাদা তেলটা খুব ভালো মতন মিশে যাচ্ছে। একদম ভালো করে এই সাদা তেলটা এই বেসন আর সুজির সাথে মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এটা মাত্র 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আবার এটাকে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে। ভালো করে এইভাবে নাড়িয়ে নেবার পর এবার যেটা লাগবে এর মধ্যে দিতে হবে আরেকটি জিনিস, আর সেটি হচ্ছে লেবুর রস। এখানে হাফ লেবুর রস দিয়ে দিতে হবে। হাফ লেবুর রস দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুর রসটা ভালো করে এইভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ইনো পাউডার। 1 চামচ ইনো পাউডার যদি না থাকে তাহলে এখানে বেকিং সোডা হাফ চামচ দিতে পারো। তো বেকিং সোডা কিংবা বেকিং সোডা হাফ চামচ অথবা ইনো থাকলে 1 চামচ ইনো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একদম 1 চামচ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর আর বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে এবারে সেদ্ধ করতে হবে। তো আমি এখানে 11 গ্রাম এগ বয়লারটার মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি, তাতে আর গ্যাস জ্বালানোরও প্রয়োজন হবে না। হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে আর যদি গ্যাস শেষ হয়ে যায় কিংবা গ্যাস না থাকে তাহলে কিন্তু 11 গ্রাম এই এগ বয়লারটার মধ্যে নানান রকমের কিন্তু এইরকম জলখাবার কিংবা খাবার তৈরি করা যেতে পারে খুব সহজে আর খুব সুবিধাজনক হয়। এই যে পোচ করার যে ট্রেটা আছে এটা একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। তেলটা মাখিয়ে নেবার পরে ওই বেসন আর সুজির ব্যাটারটা আমি হাফ হাফ করে ভরে দিচ্ছি। এটা পুরোটা ভরবো না, হাফ ভরতে হবে আর হাফ ওপরে জায়গা ফাঁকা রাখতে হবে। তো এবার এইভাবে তেল মাখিয়ে এটা ভরে নিয়েছি আর ট্রেটার নিচে আমি দেখো জল দিয়ে দিয়েছি। আর ঠিক এটা 7 থেকে 8 মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে। 7-8 মিনিট এটা অটোমেটিক্যালি নিজেই কিন্তু অফ হয়ে যাবে আর তাতে বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে। তার জন্য বারবার কিন্তু তোমাদের খুলে খুলে দেখতেও হবে না যে এটা তৈরি হয়েছে কিনা, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আর দেখো কত সুন্দর একদম ফোলা ফোলা নরম ধোকলা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে বাড়িতে যদি হঠাৎ করে অতিথি এসে যায় আর কিচ্ছু না থাকে, শুধু যদি সুজি বেসন থাকে একটু, তাহলেই কিন্তু ঝট করে এইরকম সুন্দর একটি রেসিপি তৈরি করে চায়ের সাথে কিন্তু সার্ভ করা যেতেই পারে। তো দেখো এবার একটুখানি এর জন্য তড়কা তৈরি করে নিচ্ছি। আর এই তড়কাটা তৈরি করার জন্য একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি আমি সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে 1 থেকে 1.5 চামচ মতন আমি এখানে সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা যখন ফুটতে আরম্ভ করবে সেই সময় আমাদের লাগবে একটুখানি কারি পাতা। অল্প সামান্য 1 চামচ মতন কারি পাতা হলেই যথেষ্ট। কারি পাতাটা দিয়েই একটি থালা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসটা অফ করে দিতে হবে, তাতে কারি পাতাগুলো চারিদিকে ছিটাবে না। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে এরপর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি নেড়ে নেবো, কারণ এখন তেলটা গরম আছে তাই এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এইভাবে। আর এরপরে একটু নেড়ে চেড়ে নেবার পর এখানে আমি দিয়ে দেবো 1 কাপ মতন জল। 1 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এরপর গ্যাসটা অন করে দেবো। আবার গ্যাসটা অন করে দিয়েছি এখন। আর দিয়ে দিচ্ছি অল্প হাফ ছোট চামচ একটু নুন আর 1 চামচ চিনি
দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে এবার গ্যাস অন করে বসিয়ে দিতে হবে এটাকে। আর একটুখানি ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। আর নিয়ে মাত্র 1 মিনিট এটাকে ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার নেই, 1-2 মিনিট এটা ফোটালেই কিন্তু যথেষ্ট। তো মোটামুটি এই রেসিপিটি তৈরি করতে আমাদের 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। তো এখানে এই যে মাত্র 1-2 মিনিট এটাকে ফোটালেই কিন্তু এটি রেডি হয়ে গেছে এই সিরাপটা। তো এই সিরাপটা এখন এই ধোকলাগুলোর উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে, আর প্রত্যেকটা ধোকলায় ভালো করে দিয়ে দিতে হবে, তাহলে ধোকলাগুলো একদমই নরম সফট। আর এই সিরাপটা যখন এই ধোকলার উপরে দেয়া হয় তাহলে ধোকলাগুলো আরও সুস্বাদু খেতে হয়ে যায়, আরও সফট আর নরম হয়ে যায় একদম। তো এইভাবে এই সিরাপটা ওপরে ছড়িয়ে দিয়ে ওপর থেকে একটুখানি শুকনো নারকোল অথবা নারকোল কোরানো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিতে পারো, ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। ব্যাস এই চাটনির সাথে, খাট্টি মিঠি চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারো, কিংবা টমেটো সসের সাথেও এটা সার্ভ করা যেতে পারে। দেখো কত সুন্দর এই ধোকলা তৈরি হয়ে গেছে। তো হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। দুর্দান্ত স্বাদ লাগে, দুর্দান্ত খেতে হয়। আর হ্যাঁ, যদি এগ বয়লার না থাকে তোমাদের কাছে, তাহলে ছোট ছোট বাটির মধ্যে একটু তেল মাখিয়ে আর একটুখানি ভাপিয়ে নিলেই কিন্তু এটি তৈরি হয়ে যাবে। কড়ার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে পারো। তো দেখো নিমেষেই কিন্তু শেষ হয়ে গেছে ধোকলাগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।